না ইনকিলাব জিন্দাবাদ আইডিএসও জিন্দাবাদ শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে সরকারি শিক্ষার মান উন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকে জানেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর থেকে যে ফি বৃদ্ধি করেছে তার প্রতিবাদে বিভিন্ন সংগঠন সেখানে মাঠে নেমেছে। আজ এআইডিএসও তাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে গোরকাবস্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে। সেখানে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন। সামগ্রিক বিষয়গুলো তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ফি সেখানে বাড়িয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। সিদ্ধান্ত গ্রহণের পর সে কথা সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তারপরে বিভিন্ন সংগঠন এই ইস্যুতে সরব হয়েছে, তারা তাদের প্রতিবাদের কথা জানিয়েছে। আজ সংগঠনের তরফে আন্দোলন কর্মসূচি সম্পর্কে নেতৃত্বের একটি বক্তব্য আমরা শুনব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি রিভিউ রেজাল্ট সহ বিভিন্ন ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় 16টি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে। যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি 120 টাকা ছিল, সেখানে এইবার 300 টাকা হয়েছে। উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল, এইবার তা বেড়ে 400 টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমোট ছিল 75 টাকা। এইবার প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। এবং এই যে মার্কশিট, মাইগ্রেশন, রেজিস্ট্রেশন 250 টাকা, সেলফ রিভিউ 250 থেকে 500 হয়ে গেল। এটা কি সত্যি মানা যায়? এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল, সাধারণ মানুষ অর্থ দেবে কোত্থেকে? যাদের ঘরের সাধারণ পরিবার, যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে, লেবারের কাজকর্ম করে, তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে? আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। প্রায় সেই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের কারণে আজকে রাস্তায় আসতে বাধ্য হচ্ছে। তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চাই। আজকে পরিকাঠামোর অভাব। এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধিটা। 150 টাকা 120 টাকা থেকে 300 টাকা, এটা কি মানা যায়? 150 টাকা থেকে 400 টাকা অস্বাভাবিক ফি বৃদ্ধি। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না। তাই আমরা আজকে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আমরা এখানে এসেছি মাননীয় পর্ষদ সভাপতির নিকট। আমরা আজকে 3 দফা দাবি, আমাদের মেমোরেন্ডামের কপি। আমরা প্রথম দাবি হচ্ছে যে অতি দ্রুত এই শিক্ষার 16টি খাতে যে বর্ধিত ফি নেওয়া হয়েছে এটা অতি দ্রুত এটাকে প্রত্যাহার করতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা এখানে এসেছি। আমরা মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা যাব, দেখি উনি কি বলেন এবং আশা করি আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক সকলের কাছে যে সরকারি শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি শিক্ষার মান যদি নষ্ট হয়, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না। তাই আপনারা সরকারি শিক্ষার মানকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং অতি দ্রুত এই ফি প্রত্যাহার করতে হবে, এই আমাদের দাবি। আপনারা শুনলেন এবং বিভিন্ন সংগঠনও প্রতিবাদ করছে। মানে সরকারের পক্ষ থেকে, পর্ষদের পক্ষ থেকে যে অজুহাতে দেওয়া হচ্ছে, বলছে যে অন্যান্য রাজ্যে নাকি কম, মানে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে কম। তাহলে আমাদের ছাত্ররা কি অন্যান্য রাজ্যের বোর্ডে পরীক্ষা দেবে? আরেকটা বিষয় হচ্ছে, কিছুদিন আগেও আমরা একটা প্রতিবাদ করেছি আপনাদের মধ্য দিয়ে ছাত্র সমাজ এবং নাগরিক সমাজের কাছে আমরা রেখেছি যে ইউনিফর্ম মানে ড্রেস কোড। তো ইউনিফর্ম ড্রেস কোড কোটি কোটি টাকা সরকার খরচ করে, কি প্রয়োজন? শিক্ষা কি আটকে যাচ্ছে পোশাকের জন্য? কোনো স্টুডেন্ট কি পুরানো পোশাক পরে স্কুলে যেতে পারছে না? এইখানে কোটি কোটি টাকা খরচ করছে, যার কোনো অর্থই নাই, অর্থহীন। অথচ যেখানে ছাত্রদের ছাড় দেওয়ার কথা, রাজ্য বাজেট শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করার কথা, অনেক বেশি বরাদ্দ করার কথা, এবং বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার সরকারি আমলাদের টাকা কমিয়ে শিক্ষাকে পুরোপুরি অবৈতনিক করার কথা। যেই দাবি মানে স্বাধীনতা আন্দোলনের সময় থেকে উঠে আসছে, শিক্ষা হবে গণতান্ত্রিক, অবৈতনিক,
কিন্তু আজকে দেখা যাচ্ছে কি সমস্ত সরকার, বিগত সরকার এবং বর্তমান সরকার ধাপে ধাপে শিক্ষার একদম মানে বুনিয়াদ স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ফি কিন্তু বেড়েই চলছে। প্রতি বছর ফি বাড়ছে, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, স্কুল বলুন, প্রতি বছর। তাইলে এই সমস্ত সরকারি স্কুলে যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশোনা করছে তারা এই ফি দিতে পারবে না, এটা তো বাস্তব। এটা পর্ষদ বা সরকারের অজানা থাকার বিষয় না। আমাদের রাজ্য মানে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়া রাজ্য। তাইলে এই বিষয়গুলি কেন পর্ষদ সভাপতি বা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্যাপারটা নিয়ে ভাবেনি? এর আগে প্রয়োজন ছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক, সমস্ত সংগঠন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এই প্রস্তাবটা নেওয়া। তাহলে এটা তো চূড়ান্ত অগণতান্ত্রিক, সম্পূর্ণ ছাত্র স্বার্থ বিরোধী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি করছি সমস্ত ছাত্র, যুব সমাজ, নাগরিক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষা অনুরাগী সমাজ যেন তার প্রতিবাদ করে এবং সরকারি শিক্ষাটাকে ধীরে ধীরে যে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে, এটা একদম পরিষ্কার যে যত সরকারি শিক্ষা ব্যয়বহুল হবে তত তার মান তলানিতে যাচ্ছে, তত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাধান্য পাবে। বলে টিবিএসসি বোর্ডের আন্ডারে যে স্কুলগুলি আছে, অনেক স্কুলে বিদ্যাজ্যোতি করে দিয়েছে, বহু ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট ফি না দিতে পেরে স্কুল ছেড়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত স্কুলগুলো তো একসময় রাজ্যের বনেদি স্কুল ছিল। তাহলে আমরা দাবি করছি যে টিবিএসসির বোর্ডের যে স্কুলগুলি তাকে যথোপযুক্ত মানে পরিকল্পনা করে বাজেট বরাদ্দ করে শিক্ষা খাতে এই স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করানো হোক এবং বেশিরভাগ গরিব ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেন সুনিশ্চিত করা হয়। এই দাবি আমরা এআইডিএসও ছাত্র সংগঠন থেকে রাখছি। বৃহত্তর আন্দোলনের দিকে যাবো এবং এটা ছাত্ররা সাফারা। আমাদের এইখানেও আজকের এই আন্দোলনে অনেকেই আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে তারা কিন্তু তাদের এই দাবিটাকে মানে আমাদের এই দাবিটাকে তারা সমর্থন করে এই আন্দোলনে এসছে। কারণ তারা তাদের বন্ধু বান্ধবের কাছে যাবে, স্কুলে যাবে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। কারণ এখন পরীক্ষা চলছে আপনারা জানেন সমস্ত স্কুলগুলোতে। তার জন্য আমরা আজকে পর্ষদ সভাপতির নিকট দেখা করতে এসেছি, আমাদের এই মেমোরেন্ডাম সাবমিট করব, ওনার মানে মতামত জানবো এবং আশা করি উনি আমাদের এই দাবিগুলোকে মানে যৌক্তিকতা স্বীকার করে উনি একটা স্টেপ নেবেন। আদারওয়াইজ আমরা কিন্তু সারা রাজ্যে ব্যাপক ছাত্রদের নিয়ে আমরা এই অস্বাভাবিক ফি বৃদ্ধির মানে শিক্ষার যে বেসরকারীকরণের চক্রান্ত তাকে আটকানোর জন্য আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনে যাব। আপনারা শুনলেন সেখানে আন্দোলনের প্রেক্ষাপটে নেতৃত্বের বক্তব্য। তারা তাদের বক্তব্যের কথা পর্ষদ কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠন সরব হয়েছে, তারা তাদের তরফে বর্ধিত ফি প্রত্যাহারের জোরালো দাবি করেছে।